ময়মনসিংহ শহরে ছাত্রদের জন্য বাসা ভাড়া খোঁজা এখন হয়ে উঠেছে এক ভয়ঙ্কর ফাঁদ। ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দিয়ে বাসা দেখানোর কথা বলে ডেকে এনে শিক্ষার্থী বা তরুণদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। টাকা না দিলে চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। সম্প্রতি শহরের গুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারে এমন এক ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছেন আনন্দমোহন কলেজের এক শিক্ষার্থী। ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে একটি নারী চক্র তাকে আটকে রেখে মারধর করেন। নিয়ে নেওয়া হয় মোবাইল, ল্যাপটপ ও নগদ 25,000 টাকা। এখন বিষয়টা হলো যে গত 11 তারিখ আমি দুপুর 12টার দিকে একটা টুলেটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া দেওয়া হয়। সেটা এরকম যে তারা হাজবেন্ড ওয়াইফ থাকে, এক রুমের ব্যাচেলর সাবলেট দিবে। আমি তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের যে ওই পোস্টে যে দেওয়া নাম্বারটা, পোস্টের নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করার পরে আমি সাথে সাথে বেরোই, কারণ আমি তখন বেরোচ্ছিলাম। যখন টুলেট পোস্টটা দেখলাম তখন বেরোচ্ছিলাম, তো ভাবলাম যে গাগিনাপাড়ি যেহেতু যাচ্ছি বাসাটা দেখেই যাই। পরে তাদেরকে যোগাযোগ করে তাদের বাসায় তারা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাদের যে রুমটা ফাঁকা আছে ওইটাতে আমাকে তারা ঢুকায় যে এই রুমটা ভাইয়া দেখো। তো আমি যখন রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরো 4 জন ছেলে আর 4 জন মেয়ে তারা বের হয় এখান থেকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে, না হলে আমাকে মেরে ফেলবে। এখন অনেকক্ষণ তারা আমার কাছ থেকে, আমি অনেক রিকোয়েস্ট করার পরে যে না আমি কেন দেবো, আসলে আমাদের স্টুডেন্ট মানুষ সবকিছু বুঝাই যে আমি তো আসলে কিছু করি নাই, কেন আসলে আমার সাথে এরকম হচ্ছে। তারা আমার কথা শুনে না, বরং আমাকে তারা আরো নির্যাতন করা শুরু করে। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করে নারী চক্রের 2 সদস্য সাদিয়া জাহান মেঘলা ও ফারিয়া আক্তার পায়েলকে। দুজনের বাড়ি কিশোরগঞ্জ। একজন এইচএসসি পাস, অন্যজন স্থায়ী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। পুলিশ জানিয়েছেন এই নারী চক্রটি শহরে বাসা ভাড়া নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে টুলেট বিজ্ঞাপন দিত। এরপর তরুণদের বাসা দেখানোর কথা বলে ডেকে এনে চালাতো প্রতারণা ও ব্ল্যাকমেইল। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক 2 তরুণীকে আদালতে পাঠানো হয়েছে। ময়মনসিংহে পড়তে আসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশের পরামর্শ: সাবধানতা অবলম্বন করুন এবং বাসা ভাড়া নেওয়ার আগে নিশ্চিত হন সেটি প্রতারণার ফাঁদ নয় তো। পুরুষ না মহিলা বুঝবো কেমনে? মুখ তুলবার গাও, এই মুখ না খুলে রে, মহিলা না পুরুষ কেমনে বুঝলাম না? হিজরা আমরা জানি, আর একটু হলে তো মুখ দেখতেইব। কই সুসাইড করবো? আমরা ব্যান্ডে লয়ে যাইবো ম্যাজিস্ট্রেটের কাছে। আচ্ছা, খারাপই করতে পারলা মনে আছি না, রাত্রে দিলেন নাকি উত্তম মধ্যে